भी न जाने वो भी न जाने, नैनों के रंग नैना जाने, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। जग की कोई रीत न जाने, मैं तो बस तेरी हुई दीवानी, मिला जो संग तेरा उड़ा पतंग मेरा हवा में होके मलंग। मैं छोड़ा ही घर बार मेरा ओ मखना वे मखना, तू ही है संसार मेरा ओ मखना वे मखना, ये पागल सा है प्यार मेरा ओ मखना वे मखना। मैं छोड़ा ही घर बार मेरा ओ मखना, छोड़ा ही घर बार मेरा ओ मखना वे मखना, तू ही है संसार मेरा ओ मखना वे मखना, ये पागल सा है प्यार। গুড মর্নিং গাইজ, দিস ইজ শুভিত রয়, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভিত লাইফস্টাইল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। সেকেন্ড ডে, সে হাই হাই। যাই হোক, আজকের জার্নিটা কি হতে চলেছে তোমরা আমাদের ব্লগে পুরোটাই দেখতে পারবে। তার আগে এখন আমরা এখন বাজে कौन है ये लोग, कहाँ से आते हैं? এভরিওয়ান সে হাই। এখন ঘড়িতে বাজে 7:30 আর আমরা বেরিয়ে পড়েছি আজকের জার্নির উদ্দেশ্যে। স্যার অলরেডি লঞ্চের দিকে চলে গেছে, আমরা পিছন পিছন এগোচ্ছি। কিছু বলতে চাস? এখনো কিছু বলবো না বাবা সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছে, যদিও বাজে লাগছে সেটা আলাদা ব্যাপার। থ্যাংক ইউ। লালটু কি অবস্থা, কেমন ঘুম হয়েছে ভাই কালকে? জেনারেটর চলেছে ভাই। ঠিকই বলেছে, জেনারেটরই চলেছে কালকে, কিন্তু জেনারেটরটা কি অ্যাকচুয়ালি আমি ব্লগে চাইলেও বলতে পারছি না, বিবাদ হয়ে জায়গা। মনে হচ্ছে যেন এখানেই বসে পুরো দিনটা কাটিয়ে দিই, এত সুন্দর ভিউ কি বলবো। আর আমাদের লঞ্চ দেখো দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা লঞ্চে উঠবো। তার আগে স্যারও আমাদের জন্য ওয়েট করছে, কিছু জিনিস উনি দেখাবেন, বোঝাবেন। তো আমরা যাই স্যারের কাছে, স্যারের থেকে শুনে নেওয়া যাক। ততক্ষণ তোমরা এই ভিউটা এনজয় করো। গুড মর্নিং স্যার। ভেতরে নারকেল গাছের মতো যে গাছটা দেখা যাচ্ছে ওটার নাম কি? পাম। বটানিটা কে ছিল? ওই তো স্যার, বটানি আমার ছিল কিন্তু এখন আর নেই। এটা হচ্ছে গোলপাতা, ঠিক আছে? গোলপাতা। এইখানে যেটা এই যে মোটা মোটা পাতলা পাতা যেটা, এটার নাম হচ্ছে কাঁকড়া। কাঁকড়া। এটার ফুলটা খুব সুন্দর হয়, ওই দেখ ফুল দেখেছিস, এরকম একটা ড্রপিং মতো হয়ে রয়েছে। এই যে হ্যাঁ, ফুলটা দেখেছিস, এটা হচ্ছে কাঁকড়া, ওইটা গোল পাতা। আর এই যে পেছনে যে গাছটা রয়েছে এইটা হচ্ছে সুন্দরী। এই যে এই যে কাঁকড়ার ঠিক পেছনের যে মোটা গাছটা, দ্যাট ইজ সুন্দরী। এই যে গাছের ডালটা কেটে পড়ে রয়েছে, ওই যে স্যার উপরে, ওই তো, হ্যাঁ এই যে উপরে, এটা হচ্ছে সুন্দরী, ঠিক আছে? এবার বাঁধটা এখন তোরা দেখছিস, এই বাঁধটা আমফান আর ইয়াস দুটো পরপর ঝড়েতে পুরো নষ্ট হয়ে গেছে। তো সামনে গেলে দেখতে পাবি বাঁধটা মাঝখান থেকে ভেঙে গেছে এরকমভাবে। তো এগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে, তার জন্য যেটা দরকার এই ম্যানগ্রোভ এখানটাতে লাগাতে হবে। ছোটো ছোটো যে ম্যানগ্রোভগুলো লাগে যেগুলো সব গড়ান, আর মাঝে মাঝে একটা বড় বড় গাছ উঠেছে, ওগুলো হচ্ছে গেওয়া, ঠিক আছে? 50% হোমস্টেটা আমি থেকেছি। দেখেছেন ওই দামিটা? না, ওটা একবার থেকে দেখবেন স্যার। কেন বলতো, কেন থাকেনি বলতো? কেন? বেশি চলে যাবে তাই। बात तो सही है, दौड़ना तो पड़ता है। কোথায় গেল মন্টুদা, কোথায় গেল? ইনি হচ্ছেন আমার এক দাদা, মন্টুদা, ঠিক আছে? ইনি যদিও পেশায় মানে অ্যাডভোকেট, কিন্তু ইনি হচ্ছেন নেচার লাভার ভীষণ রকমভাবে। এবং এই সুন্দরবনের বালিদ্বীপের যে এগুলো প্রোটেকশন করা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বা তার সম্পর্কে সবথেকে বড় কথা হচ্ছে শিক্ষা দেওয়া, সেইটা ইনি করছেন। এরকম আরও কয়েকজন আছে। তো যাই হোক, এইখানে উনি কতগুলো এই ড্যামসেল ফ্লাই পন্ড, কোনটা জানো সামনে না, একটা ড্যামসেল ফ্লাই পন্ড আছে, তুমিই বলো না।
এখানে আমরা যেটা করেছি একটা প্রজাপতি বাগান করেছি, সেটা আমাদের শুভঙ্কর পাত্র নামে একজন সিনিয়র আছেন, প্রায় 80 বছর বয়স, উনিও প্রকৃতি চর্চা করেন, তার নামে করেছি। আর তার পাশেই আরেকজন যে সায়েন্টিস্ট আছেন তার সহযোগিতায় আমরা এখানে একটা ভারতবর্ষের প্রথম ফড়িং পুকুর তৈরি করেছি, ড্রাগন ফ্লাই পন্ড। এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে আমাদের পরিবেশে। সেইটা, কারণ ড্রাগন ফ্লাই হচ্ছে তোমার নানা রকম পোকামাকড় যেগুলো আছে সেগুলো খায়। তো এই যে অটোমেটিক রেগুলেট করার একটা সিস্টেম, সেগুলোকে মাথায় রেখে আমরা এগুলো করেছি। আর সেটা করেছেন প্রফেসর প্রসেনজিৎ দা, শ্যামপুর কলেজের, আমাদেরই জুনিয়র ব্রাদার। আর বাকি পাখি বাগান একটা করা হয়েছে প্রকৃতি সংসদ নামে একটি সংগঠন, তার কর্ণধার ছিলেন কুশল মুখার্জি, উনি মারা গেছেন, ওনার নামে। তো এই টোটাল 8-10 বিঘে জায়গাটাকে আমরা এরকমভাবেই সাজিয়েছি। ইন্ডিজেনাস ফিশ পন্ড আছে যেগুলো পিছনের দিকে, দেখে মনে হবে মজে যাওয়া পুকুর, অ্যাকচুয়ালি সেটা তা নয়। A few moments later. বাটারফ্লাই গার্ডেন, ওকে। এটা শুভঙ্কর পাত্রের নামে তৈরি করা। শুভঙ্কর পাত্র এখন বেঁচে আছেন যদিও, ওনার বাড়ি হচ্ছে বেলুড়ে। তো ওনার নামে এটা করা হয়েছে। এখন যেহেতু টেম্পারেচারটা একটু কম, এখানে বাটারফ্লাই এখন খুব একটা দেখতে পাবি না, আর একটু রোদ উঠলে দেখতে পাবি। ওই যে হলুদ ফুলের গাছটা, ওটা হচ্ছে অতসী ফুল, ঠিক আছে। আমাদের যে হোয়াইট টাইগার বলে একটা বাটারফ্লাই আছে, সেই হোয়াইট টাইগার এই অতসী ফুলের ওপরে বসে। তো যেটা মন্টুদা বললো যে এক একটা প্রজাপতি এক একটা পার্টিকুলার গাছেতে ডিম পাড়ে, সেই রকম আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর এক্সাম্পল আছে। এবং এখানে ওই পার্টিকুলার গাছগুলোকেই সিলেক্ট করে করে রাখা হয়েছে যাতে প্রজাপতিগুলো তাদের এটা করতে পারে, মানে বংশবৃদ্ধি করতে পারে। ওদের কি মানে পার্টিকুলার কোনো ব্রিডিং সিজন আছে নাকি পুরো সিজন? এইখানটা তো দেখ, একটা ছোট ব্যানার করা আছে, এখানে কি কি প্রজাপতি সমস্ত লেখা আছে। তোমরা চাইলে এটাকে জুম করে দেখে নিতে পারো এখানে কি কি প্রজাতির বাটারফ্লাই, ড্রাগন ফ্লাই আছে, প্রত্যেকটার নেম দেওয়া আছে। তোমরা এখানে পজ করে চাইলে একেবারে দেখে নিতে পারো। খুব ভালো ইনিশিয়েটিভ মানতেই হবে। A few inches later. এখানকার সাইট সিন যা ছিল আমাদের স্যার ঘুরিয়ে দেখালো, এখন আমরা লঞ্চে করে যাব। ইনি হচ্ছেন নির্মল দা, নির্মল মন্ডল, ঠিক আছে। আমি যখন প্রথম সুন্দরবনে এসেছিলাম সেই সময় ইনি আমাদের গাইড ছিলেন। আজকেও ঘটনাচক্রে ইনি ফাঁকা ছিলেন। তো সুন্দরবনটা কি সেটা উনি তোদেরকে গাইড করবেন, মন দিয়ে শুনবি। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবি, কোথায় কি দেখা যায়, সেই কখন কীরকম সাইটিং হতে পারে, তাদের মানে পরিস্থিতিটা কীরকম হলে ভালো সাইটিং হয়, পরিস্থিতি কীরকম হলে সাইটিং হয় না, ইত্যাদি প্রভৃতি। এখানকার লোক সংস্কৃতি, কোন গাছ কি কাজে লাগে, যা যা প্রশ্ন, ঠিক আছে, সমস্ত রকম এনাকে করবি। যদি তোদের মনে কোনোরকম কনফিউশন বিনা দ্বিধায়, ওকে নির্মলদা। সুন্দরবনে আসার জন্য আমি আমাদের টাইগার রিজার্ভের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাইকে সুপ্রভাত জানাচ্ছি। আমরা যে বদ্বীপ বা ডেল্টা ছাড়লাম, এটা বালি দ্বীপ, বালি বদ্বীপ, এরকম মানুষরা আছে, এরকম দ্বীপের সংখ্যা ভারতীয় সুন্দরবনে অ্যাকচুয়ালি 54খানা। আর 48খানা দ্বীপে ম্যানগ্রোভ গাছপালা আছে, বাঘ আছে, অন্যান্য ওয়াইল্ড লাইফ আছে। তো এই মানুষরা কীভাবে আসলো, এই বদ্বীপে কীভাবে আসলো, সেই একটা ছোট্ট একটা মানুষের লাইফ স্টাইল দিয়ে শুরু করেছে। আজ থেকে আমি পিছিয়ে যাই 150 বছর আগে বা 200 বছর আগে, এই দ্বীপগুলো মানুষের দখলে ছিল না, বাঘেদের দখলে ছিল। আমরা মানুষরা বাঘেদেরকে তাড়িয়ে দিয়েছি, এখানে নিয়ে ফ্যামিলি নিয়ে গাছ কেটে সেটেল আপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজ থেকে 150-200 বছর আগে ব্রিটিশ পিরিয়ড থেকেই বাংলাদেশি মাইগ্রেশন শুরু হয়েছে। তো অ্যাট এ টাইমে প্রায় 70,000 কাছাকাছি মানুষ আমাদের 24 পরগনাতে বাংলাদেশ থেকে ঢুকে যায়। তখন পূর্ব পাকিস্তান ছিল, এটা বাংলাদেশ ছিল না।
আর পাকিস্তান থেকে কিছু ভূমিহীন হিন্দু রিফিউজি সেখানে আসে, এবং বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা আসলো, বেশি মেজরিটি হিন্দু এসেছিল, ওর সঙ্গে 6% ভূমিহীন মুসলিমও ঢুকে গেছিল। এবার শুরু হলো আস্তে আস্তে সবাই যখন জমি নিয়ে নিল, শুরু হলো সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, লাইফস্টাইল। কিন্তু এখানে ওদের তো কোনো সোর্স অফ ইনকাম কিছু ছিল না। ওরা এখানে কী করে তাহলে খাওয়া, মানে কী করে ফ্যামিলি মেনটেন্স কী করে করবে? তখন প্রায় 70% মানুষ এই জঙ্গলের উপর ডিপেন্ডারি ছিল। A few moments later. যখন আমাদের গাইড বোঝাচ্ছিল, হঠাৎ করে দেখি সবাই চিৎকার করে বলছে বাঘ দেখা গেছে। পরে দেখতে পেলাম যে বাঘ না, বাট জঙ্গল ক্যাট। আমি জানি না আমার ফোনে দেখা যাচ্ছে কিনা, কতটা জাস্টিফাই করছে। আমি তোমাদের ছবিটা যেটা তুলেছি সেটা দিচ্ছি, ওটা দেখলে আরও প্রমিনেন্ট বুঝতে পারবে তোমরা। এটারও দেখা পাওয়াটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। এখানে কিন্তু লেপার্ড ক্যাটও আছে, বুঝলেন? লেপার্ড ক্যাট, হ্যাঁ, লেপার্ড ক্যাটও আছে সামনে। লেপার্ড কাটটা আরো ছোট দিকে চোখ রাখতে, হ্যাঁ আরো ছোট। এটাকে কি বলে জানো? জঙ্গল ক্যাট। জঙ্গল ক্যাট, বনবিড়াল। খাটাস বলে খটাস। চল। যেহেতু জার্নির শুরুতেই আমরা জঙ্গল ক্যাটের দর্শন পেয়ে গেছি, তো আশা রাখছি ভালো কিছু আমাদের জন্য ওয়েট করছে। তার আগে ব্রেকফাস্ট করা যাক। সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে। কি সুপ্রিয়, সব ঠিকঠাক? বিন্দাস? খাবার মধ্যে শুধু এই জিনিসটাই খাবো রে, এটা দিয়ে দিলে আর কি করে হবে? কি দেবাশিস, ঠিকঠাক, পারফেক্ট? আজকের ব্রেকফাস্টটা ঠিক মনের মতন হয়নি বলে সেভাবে ইন্টারেস্ট দিয়ে খাচ্ছিও না, আর লোককে খেতেও দিচ্ছি না, জ্বালিয়ে বেড়াচ্ছি। শুধু কোনো রকমের ডিমটা খেয়ে উঠে পড়বো। A few minutes later. আমাদের ব্রেকফাস্ট ডান, এখন সেকেন্ড ব্যাচ বসে গেছে খেতে। আর এখন আমি লাঞ্চের ফ্রন্ট সিটে বসে ভিউটা অ্যাজ ইউজুয়াল উপভোগ করছি। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আর সতর্ক থাকতে হচ্ছে, বিকজ বলা যায় না কখন কি দেখা পাওয়া যায়। তো যাই হোক, তোমরা ভিউটা উপভোগ করো। One eternity later. হঠাৎ করেই চোখে পড়লো হনুমান পুরো দল বেঁধে খাবারের উদ্দেশ্যেই মনে হয় বেরিয়েছে। দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। ওয়েট, আমাদের স্ন্যাক্স চলে এসছে, তোপসে ফ্রাই। তোরটা কোথায়? তারপর ট্রাই কর, ঠিক আছে। তোপসে ফ্রাই তো বলেছিল, তোপসে ফ্রাই তো হয় মনে হয় নাকি? আমি বুঝতে পারছি না। কেউ জাস্ট আ মিস্টেক ফ্রম মাই সাইড, ওটা তোপসে ফ্রাই ছিল না, ওটা লোটে ফ্রাই ছিল, বাট খেতে খুব ভালো ছিল। এদিকে মানুষজনের কি খবর? খাওয়া দাওয়া চলছে ফাটাফাটি? কেমন খেতে? খুব ভালো। না খেয়ে বললি নাকি খেয়ে বলেছিস? কোনটা? আর বাকিদের রচনা কেমন খেতে? না খেয়ে বিভাস নাইস। And what about sir? ভালো। আমি পার্সোনালি খাইনি, আমার ভালো লেগেছে। A few moments later. এইখানে লিটারালি আমার ভ্লগের বিটিএস শুট করা হচ্ছে, বিহাইন্ড দ্য সিন, আর পুরোটাই কন্ডাক্ট করছে সুপ্রিয়। তোমরা দেখো জাস্ট। अच्छा तुमको सुंदरबन ट्रिप कैसा लगा? मुझे ये सुंदरबन ट्रिप काफ़ी अच्छा लगा। हम अपने फ्रेंड के संग घुल मिल के रह सकते हैं, बट बाघ नहीं देख सकते, क्रोकोडाइल नहीं देख सकते। जो जो इम्पोर्टेंट चीज़ है वो देख नहीं सकते। वो बस आशा लेके आ सकते हैं कि हाँ देखेंगे देखेंगे, बट कुछ नहीं है। तुमको क्या लगता है मिलेगा बाघ देखने का मौका? देखिए, अगर आप मन में पेशेंस बनाए रखें तो कुछ भी नामुमकिन नहीं है। एवरीथिंग इज पॉसिबल। कितने बजे तक ये मुमकिन रहना चाहिए?
लगभग कितना बजे तक ये उम्मीद बरकरार रहना चाहिए जब तक ये बोट चल रहा है, जब तक हम नदी में हैं तब तक। उसके बाद जब डांगा उसके बाद जब आप जमीन पे आ जाएंगे तब क्या एक्सपेक्ट कर रहे हैं? आपको आके खा जाए बाघ? नेवर। तो तब आप एक्सपेक्ट मत कीजिए। जब तक नदी में तब तक ऐसे आँख हमेशा उस साइड, नहीं तो उस साइड, और कहीं नहीं। गाइस आप लोग नेक्स्ट टाइम आएंगे तो गाइड इसी को लीजिएगा, क्योंकि इतना अच्छा एक्सप्लेनेशन कहीं नहीं मिलेगा आपको जितना अच्छा ये दे रही है। अच्छा आपको खाना, अच्छा आपको खाना कैसा लगा? देखिए आज था सुबह, आज था सुबह में भात और दाल और अंडा। फाइन। आज भात था? तूने भात कब खाया? रोटी गाइस पूरा फेकनेस चल रहे थे, विश्वास मत कीजिएगा। गाइस मेरे को दिखाने ये जो लड़का है, ठीक है, ये पूरा चिकन खाया है, पूरा। नहीं अभी ये झूठ मत बोलो। ये काट रहा था, खा रहा था, चाहे वो कच्चा हो, चाहे वो पका हुआ हो, चाहे जला हुआ हो, उसके सारे पेट में गया है। सुबह पैन 40 लेना चाहिए था मुझे, बॉबी से भी लिया पैन 40। तो मैं क्या ही बोलूँ गाइस। और इसकी गर्लफ्रेंड की टेंस है, बट फिर भी यहाँ पर ये उसको चिंता नहीं है। हाँ एकदम चिल है। ये वीडियो में आना चाहिए। टेंशन नहीं लेने का, अपुन है ना। आपका बीबी जब होगा उसका बैग पकड़ने का जिम्मेदारी तो तुम्हें ही लेना पड़ेगा। तो अभी से क्या ट्राई कर रहे हो? हाँ? बोलने में ही अच्छा लगता है, करने में नहीं। हाँ, ऐसा आप बोल सकते हो। जब गर्लफ्रेंड हो जाएगा ना, तुम अब बैग तुम्हारे ऊपर फेंकेंगे। गाइस ये ऐसा फ्रेंड का बैग है, मतलब मेरा बैग है, इसलिए ऐसा रिएक्शन दे रहा है। अगर यही से गर्लफ्रेंड का होता ना, ये चीज আমার কাছে থাকবে। আমার বাবুর জিনিস। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। বুঝা ছোটু, সবচেয়ে বড় কথা ছোটুকে ছাড়তে এসেছিল ছোটুর বয়ফ্রেন্ড উঠবি, সেই 3 দিন যা খুশি, এর থেকে খুশি কেউ হতে পারে না। তো সেই জীবনে অনেক এক্সপেরিয়েন্স আছে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমি যতদূর শুনেছি তুই যেভাবে তোর বড়ের উপর অত্যাচার করিস, ছেলেরা ইচ্ছে করে ওই ইচ্ছে করে মাথা গরম করায়, দিয়ে তারপরে নিজেরাই এমন ফিল করা যে ওরা কিছু করেই না, তারপরে দিয়ে তারপরে আমাদের উপরেই রাগ দেখায়। রাগ হলে তখন আমাদের তুইও এত সত্যি কথা কবে থেকে বলতে শিখেছিস? झूठ बोलो, बार बार झूठ बोलो। 2000 years later. অতি অপেক্ষা করার পর ফাইনালি বাঘ তো দেখতে পেলাম না, কিন্তু কুমির দেখতে পেয়েছি, তাও আবার ডাঙায়, জলে না। প্রথমে তো ভাবছিলাম কি ওটা, মানে মরে পড়ে গেছে নাকি, পরে বললাম না ঠিক আছে, বেঁচে আছে। এখন আমরা লঞ্চ থেকে নেমে একটু চারিপাশটা ঘুরে দেখব। আর সামনেই আছে ডোবাঙ্কি ক্যাম্প, যেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তো এখানে দেখা যাক কি কি ওরা রিজার্ভ করে রেখেছে। যদিও বা ঢোকার মুখেই বড় বড় করে লেখা ছিল ডোবাঙ্কি ক্যাম্প টাইগার রিজার্ভ সেন্টার, বাট আনফর্চুনেটলি আমরা কোনো টাইগার দেখতে পাইনি। এই বোর্ডে যে কটা অ্যানিমালসের নাম লেখা আছে এখানে সেগুলো পাওয়া যায়, যেরকম রেড ঘোষ ক্র্যাব এটসেট্রা এটসেট্রা। আর এখানে লেখা আছে ডোবাঙ্কি ক্যানোপি ওয়াক, যেটা ইনগ্রেশন করেছিল শ্রী যোগেশচন্দ্র বর্মন 7ই জানুয়ারি 2003 সালে। One eternity later. অনেক ছবি ফবি তুললাম ডোবাঙ্কি ক্যাম্পে। এখন আমাদের হোমস্টের দিকে রওনা দিতে হবে, আর আমরা লঞ্চে উঠে গেছি। চলো যাওয়া যাক। থ্যাংক ইউ স্যার, আজকের পুরো ট্যুরটাকে সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য। যেটুকু আপনার গাইডে দেখতে পেরেছি, প্রচণ্ড পরিমাণে গ্রেটফুল আমরা। এমনি যদি আপনাদের আপনার দর্শকদের যদি বলতে হয় সুন্দরবনের সম্পর্কে এক কথায় কি বলতে হবে চান? অ্যাকচুয়ালি সুন্দরবন একটা এক্সেপশনাল বা ব্যতিক্রমী জঙ্গল। সুন্দরবন সুন্দরী, কারণ এর ন্যাচারাল বিউটি, এখানে সব কিছুই আছে। একটা সুন্দরী মেয়ের ডেফিনেশন যেটা, সেদিক দিয়ে সুন্দরবনের গাছপালা, নদী নালা, রয়্যাল বেঙ্গল টাইগার, অন্য অন্য ক্যাট স্পিসিস, সমস্ত অ্যানিম্যাল, জলে ইসরাইন ক্রোকোডাইল, প্রচুর পরিমাণে মাছকাঁঙা, চিংড়ি এবং প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি। তারপর এখানে স্থায়ী প্রচুর পরিমাণে পাখি আছে। এখানকার গাছ চিরসবুজ, সব মিলিয়ে সত্যি সুন্দরবন একটা সুন্দরী নারীর মধ্যে যা যা আছে, সুন্দরী সুন্দরবন বলা হয়।
আমরা সুন্দরবনকে সুন্দরবন বলতে পারি এবং বলিও। যাই তো আমাদের গর্ব, আমাদের বাঙালি জাতির গর্ব, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। যে বাঘ দেখার জন্য, যে সুন্দরবন দেখার জন্য, যে ম্যানগ্রোভ জঙ্গল দেখার জন্য সারা পৃথিবীর মানুষকে আকর্ষণ করে। সারা পৃথিবীর মানুষ এখানে আসে, বহু বিদেশি পর্যটক এখানে আসেন এবং তারা এই সুন্দরবনকে দেখে মুগ্ধ হয়ে যায়। আর আমি দীর্ঘদিন ধরে এই সুন্দরবনে কর্মরত আছি। তো আমি নিজেকে সত্যিকার ভাগ্যবান মনে করি, কারণ আমার যে প্রফেশন, এই প্রফেশনে সব শ্রেণীর মানুষ, সব ধর্মীয় মানুষ, সবার সঙ্গে মানে কথা বলা, মেলামেশার সুযোগ পাই। তো এই জন্য যারা বেড়াতে আসছে, আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। যেমনটা দেখালো আমাদের গাইড, প্রচণ্ড পরিমাণে খুব ভালো ঘুরেছি আজকে, শুধুমাত্র ওনার জন্যই আর স্যারের জন্য অবশ্যই। আজকের ব্লগটা এইটুকুই থাকলো। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কেন কি সুন্দরবন আমরা 3 দিন জন্য এসেছিলাম, আজকে সেকেন্ড ডে। কালকে খুব একটা বেশি কিছু নেই, বা যতটুকু হোক সেটুকু আমি দেখানোর চেষ্টা করবো আমার ব্লগে। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু press the bell icon right over there in order to get notified each time I upload any video. চলো টাটা, দেখা হচ্ছে থার্ড এপিসোড অফ